আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের খবর এর এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় রাজনীতিতে কী প্রভাব ফেলবে? নির্বাচনী পরিবেশ তৈরিতে মনিটরিং কমিটি গঠনের দাবি গণসংহতি আন্দোলনের। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। নির্বাচনে প্রতি কেন্দ্রে ৫ সেনা মোতায়েনের দাবি জামায়াতের। শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বললেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা-কল্পনা। বাংলাদেশের রাজনীতিতে এই রায়ের কী প্রভাব পড়তে পারে তা নিয়ে নানা হিসেব নিকাশও চলছে। গত বছরের জুলাই-অগাস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। অপর দুই আসামি শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক অভ্যন্তরীণ মন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১০ই জুলাই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অর্থাৎ মাত্র ৪ মাস ৭ দিনের দিন সোমবার এই মামলার রায় হল। রায়ের পরে সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার রায়টিকে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। রায়টি নিয়ে মানবাধিকার প্রসঙ্গে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচও উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকের কেউ কেউ বলছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে, রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবে। আবার কেউ কেউ বলছেন, বাংলাদেশের রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রের নানা বিবেচনায় এই রায় প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক বিভেদ আরও বাড়বে। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। অভিযোগ গঠন থেকে মাত্র ৪ মাসের মধ্যে ট্রাইব্যুনালের এই রায় এসেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শেখ হাসিনার মামলার বিচার ও রায় হওয়া উচিত ছিল বলে তারা বিবৃতিতে বলেছে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, রায়ের উপর নির্ভর করে বাংলাদেশে আওয়ামী লীগ ও অ্যান্টি আওয়ামী লীগ এই রাজনীতিটা আরও নিষ্ঠুরতার দিকে যাবে। রায়টা যদি যথার্থ প্রক্রিয়া অনুসরণ করে হয়, তবে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা রাখবে। কিন্তু যদি রায়ের মধ্যে কোনো ফাঁকফোকর থেকে থাকে, তাহলে যা হবে তা আমাদের রাজনৈতিক দলগুলোতে দূরত্ব তৈরি করবে, বিশেষ করে আওয়ামী। নির্বাচনের পরিবেশ তৈরি করাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সেজন্য নির্বাচনী পরিবেশ মনিটরিং কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে তিনি এই দাবি জানান। জোনায়েদ সাকির প্রস্তাবিত এই কমিটিতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন। কমিটির কাজ হবে সংঘাত কমাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো। জোনায়েদ সাকি মনে করেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না থাকলে নির্বাচন কমিশন কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভালো নির্বাচন করতে পারবে না। অতীতে যখন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে, তখনই কেবল দেশে ভালো নির্বাচন হয়েছে। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তার আগে গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচনী বিধিমালা সংস্কার করা হয়েছে। জোটবদ্ধ হলেও দলগুলোর নিজস্ব প্রতীকে অংশগ্রহণের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সুপারিশ সংলাপে করেন জোনায়েদ সাকি। একই সঙ্গে ব্যালট পেপারে দলের প্রতীক যেন সহজে বোঝা যায়, সেই বিষয়ে উদ্যোগ নিতে ইসিকে পরামর্শ দেন তিনি। জোনায়েদ সাকি বলেন, নতুন দলগুলোর জন্য প্রতীক স্পষ্ট হওয়া খুবই প্রয়োজন। ফেস্টুন, বিলবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে প্রশ্ন তুলে জোনায়েদ সাকি বলেন, ইতোমধ্যেই হাজার হাজার ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে, যা কমিশন নিয়ন্ত্রণ করতে পারেনি। যেহেতু নির্বাচন কমিশন প্রার্থীর প্রচারের দায়িত্ব নিচ্ছে না, তাই প্রার্থীর জন্য এমন প্রচারের ব্যবস্থা করা উচিত যা একটি ন্যায্য জায়গা তৈরি করে। সংলাপে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। সেগুলো হল, গণভোট এবং জাতীয় নির্বাচনের জন্য আলাদা বুথ এবং আলাদা গণনা পদ্ধতি রাখা, ভোট কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে লেনদেনের তথ্য ইসিতে জমা নেওয়া।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রতি ভোটকেন্দ্রে কমপক্ষে ৫ জন সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ১৯ নভেম্বর সকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একজন করে সেনা সদস্য মোতায়েন করলে কার্যকর নিরাপত্তা নিশ্চিত হবে না। তিনি আরও বলেন, প্রশাসনের রদবদল লটারির মাধ্যমে করা এবং ভোটার তালিকায় ছবি আরও স্পষ্ট করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে জনগণের জন্য বিষয়টি বিভ্রান্তিকর হতে পারে বলেও মন্তব্য করেন পরোয়ার। সংলাপে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসিকে আরও সাহসী হওয়ার আহ্বান জানান। তিনি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা সংযোজন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদারের পরামর্শ দেন। জামায়াত প্রতিনিধি দলে থাকা ব্যারিস্টার শিশির মনির বর্তমান আচরণবিধির কিছু অস্পষ্টতার বিষয়ে তুলে ধরেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি কে দেবে, কত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি হবে কিংবা প্রার্থী ও দলকে কিভাবে পৃথকভাবে শাস্তি দেওয়া হবে, এসব বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ নেই। তিনি আরও বলেন, সব আসনে সকল প্রার্থীর যৌথ নির্বাচনী আলোচনা বা সংলাপ বাধ্যতামূলক কিনা তা পরিষ্কার নয়। এতে ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এ মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেছেন, কোনো বিচারের আগে যদি শর্ত থাকে তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। নির্দিষ্ট সময় বা শর্ত বেঁধে দিয়ে কখনো বিচারকে আটকে ফেলার চেষ্টা ভালো পরিণতি নিয়ে আসে না। শেখ হাসিনার রায় জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। এই রায়টি ঘিরে দেশ ও দেশের বাইরে থেকে নানা মন্তব্য দেখতে পাচ্ছি। মানবাধিকার সংস্থাগুলোর নানা পর্যবেক্ষণ দেখছি। ডেভিড বার্গম্যান, যিনি খুবই সোচ্চার ছিলেন হাসিনার শাসনামলে, তিনিও হাসিনার রায় ঘিরে তার লেখা আর্টিকেলে বলেছেন, প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল। তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে বিচারের দৃশ্যমানতাই একমাত্র শর্ত নয়। আমরা দেখলাম বিচারের দৃশ্যমানতার পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট আগে হওয়া, এরকম নানান রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের শর্ত দেওয়া হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ডের শর্ত এসেছে। এসব দাবির মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হলে জামায়াতসহ যারা এই দাবিটা তুলেছে তারা নির্বাচনে আসবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। নির্বাচন বাধাগ্রস্ত হলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি।